আল্লাহ রাব্বুল আলামিন মুতমাইন কলব যাদের আছে এই মানুষগুলোকে জান্নাতের জন্য সরাসরি যাইবার পারমিশন দিবেন। এটাই বলছে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ, ও আমার বান্দা আমার কাছে যখন তুমি ফিরে আসবে, ফিরে এসো আমার কাছে। ফাদখুলি ফি ইবাদি, আমার যারা প্রকৃত গোলামি করে, আমার গোলামরা যেমন আমার ইবাদত যারা করে, ইবাদি আমার ইবাদতকারীরা যেমন ইবাদত করে, তুমিও ইতমিনানের সাথে ওইভাবে যদি ইবাদত করো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যখন তুমি আমার ইবাদতে মশগুল হলে তোমার জীবনের গুনাহ তো আমি মাফ করেই দিলাম, বরং তোমার জন্য জান্নাত রেডি হয়ে গেল, তুমি জান্নাতে ঢুকে যাও। এজন্য যে কলব মুতমাইন হয় ওই কলব আল্লাহর জান্নাত দেখতে পায়। আপনার আমার কলব যদি মুতমাইন হয়, এই পৃথিবীতে বসে আল্লাহর জান্নাত সে দেখতে পাবে। তাকে যদি জবও করেন আল্লাহকে ছাড়বে না। আল্লাহর প্রতি এমন ভাবে তার মজবুতি এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগৎ বলেন, আল্লাহর জান্নাত বলেন, কোনো কিছুই তার সামনে অস্পষ্ট থাকে না। আল্লাহর জান্নাত জাহান্নাম সে নিজে চোখেই দেখতে পাবে, এই দুনিয়াতে বসেই। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রত্যেকটা সাহাবাকে এই সবক দিয়েছিলেন যে তোমরা মুতমাইন হও, কঠিনভাবে আল্লাহকে বিশ্বাস করো, কোনো নিরঙ্কুশভাবে ইতমিনানের সঙ্গে বান্দা যখন আল্লাহর পথে এসে যায় তখন তার জন্য জান্নাতটা খুব সহজ হয়ে যায়। জান্নাত সে দেখতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের প্রত্যেককে কিন্তু এইরকম হওয়া দরকার। আর একবার বলেন ঠিক কিনা? দুনিয়া ছেড়ে যেতেই হবে, যাবই যখন জাহান্নামে কেন যাব, জান্নাতেই যাব ইনশাআল্লাহ। এরকম একটা নিয়ত থাকতে হবে না? সংসার থাকবে, ব্যস্ততা থাকবে, ব্যবসা থাকবে, চাকরি থাকবে, ঝামেলা থাকবে, অশান্তি থাকবে, শয়তানও থাকবে। আছে কিনা? শয়তান আছে না? মানুষ শয়তান থাকবে, জিন শয়তান থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, অন্তরে এই মানুষগুলো ওয়াসওয়াসা দিতে থাকবে। ওয়াসওয়াসা দিয়ে আপনাকে ডানে নিয়ে যাবে, বামে নিয়ে যাবে, কিন্তু আপনার খেয়াল রাখতে হবে আপনি যেদিন থেকে জন্ম নিয়েছেন কবরের দিকে দৌড়াইতেছেন। আপনার ভালো মন্দ আপনাকেই হিসাব করে চলতে হবে। আপনার দেহ নামক এই গাড়িখানা, নৌকাখানা, এই মেশিনখানা, আপনার এই দেহখানা আপনাকেই চালাইতে হবে। আপনি যদি আপনার দায়িত্ব আপনার ছেলের উপরে ছেড়ে দেন, আপনার নিজের দায়িত্ব যদি বউর উপরে ছেড়ে দেন, বন্ধুর উপরে ছেড়ে দেন, তাহলে ওরা আপনাকে ঠেলতে ঠেলতে জাহান্নামে নিয়ে যাবে, আপনি নিজেও জানেন না। এজন্য নিজের উপরে নিজের কন্ট্রোল রাখতে হবে। কে কি বললো ওটা আমার বিষয় নয়। জীবন আমার, দেহ আমার, হিসাব দিতে হবে আমার, জান কবজ হবে আমার, কিয়ামতে হিসাব আমার। আমার আল্লাহ আমার হিসাব নেবে। ছেলের হিসাব আমার হিসাব নয়, আমার হিসাব ছেলের হিসাব নয়, স্ত্রীর হিসাব আমার হিসাব নয়, আমার হিসাব স্ত্রীর হিসাব নয়। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, তারা যা কামাই করবে দুনিয়া আখিরাতে তার ফল ভোগ করবে, আর আমি যা কামাই করব দুনিয়া আখিরাতে সেটার ভোগ আমিই করব। আপনার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। লা ইকরাহা ফিদ-দীন কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, ডিসাইড করে দেওয়া হয়েছে সিরাতুল মুস্তাকিম জাহান্নামের রাস্তা, জান্নাতের রাস্তা। ফামান শাআ ইস্তাকিম, আপনি যদি নিজে ইচ্ছা করেন জান্নাতের পথে প্রতিষ্ঠিত থাকবো, আমি যাব না যত লাভ দেখাক, যত ধোঁকা দিক, যত চাটুকারিতা দেখাক, যত রং দেখাক, যত ঢোল দেখাক, যত ভাব দেখাক, কে কি দেখাইলো ওটা আমার বিষয় নয়। আমার আল্লাহ আমার হিসাব নিবে, অতএব আমি মালিকের হিসাবের বাইরে যাব না। আমার জান্নাত আমার হিসাব, আমার জাহান্নাম আমার হিসাব। অতএব দুনিয়ার কোনো মানুষের হিসাবের পরোয়া আমি করি না। সেলফ ডিফেন্ড করতে হবে, নিজেকে নিজের অবস্থানে দাঁড় করাতে হবে। গোটা পৃথিবী আপনার পায়ে আসবে, আপনি পৃথিবীর দিকে দৌড়াবেন না।
বউ একটা কথা কইছে, পুলা একটা কথা কইছে, বন্ধু একটা কথা কইছে, কইতেই পারে। ইউ টেক ইউর ডিসিশন আফটার জাস্টিফিকেশন। আপনি আল্লাহর দেওয়া জ্ঞান দিয়া ওটাকে যাচাই করবেন, আপনি সিদ্ধান্ত নেবেন ইয়েস অর নট। বলে দিবেন আমাকে ক্ষমা করে দাও, আমি পারবো না, বাস শেষ। না বলা শিখতে হবে, নো পারবো না, শেষ। ওই ম্যাও ম্যাও করলে লাভ হবে না, আমতা করলে লাভ হবে না। আপনার জীবন আপনার, আপনাকে আমাকে ঠেলতে ঠেলতে জাহান্নামে নিয়ে যাবে, আর আমি হাসতে হাসতে জাহান্নামে যাব, এটা হইতে। আমার কথা কি বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। ও আমার নফস, আমার আল্লাহ ডকে বান্দারে আমার, ফিরে আয় আমার কাছে, আমি অপেক্ষায়, আমি জান্নাত রেডি করে রেখেছি, তুই খালি মুতমাইন হ। মৃত্যুর সাথে সাথে আমি আল্লাহ তোরে জান্নাত দিয়ে দেব। মালিককে? জান্নাতের মালিক, আমাদের জীবনের মালিক। সেই মালিকের চাইতে বড় দরদি কেউ নাই। 5 লাখ টাকা দেলমোহর দিয়া যে বউ বিয়া করে নিয়ে আইছেন, খোদার কসম এটা আপনার দরদি নয়, দরদি হইল আল্লাহ। দরদি কি? আরো জোরে বলে। মানুষের দাম কেন এত বেশি তা কি জানেন? মানুষের জন্য কোনো আল্লাহ পরীক্ষা মানুষের জন্য ছাড়া আর কাউকে আল্লাহ পরীক্ষায় ফেলে নাই। গরুর জন্য পরীক্ষা নাই, ছাগলের জন্য পরীক্ষা নাই, ওদের জান্নাত জাহান্নামও নাই, আছে নাকি? কিন্তু মানুষের জন্য পরীক্ষা আছে। প্রতিটি মানুষের পিছনে একটা করে শয়তান লাগানো আছে। এই শয়তানের নাম করিন। করিন শয়তান, জোরে বলেন নামটা কি? প্রত্যেকটি আদমের বাচ্চার জন্মের সাথে সাথে করিন শয়তান তাকে ধরে। এ করিন শয়তান মানুষকে বিভিন্ন দিকে নিয়ে যায়। নামাজ পড়ে কি হবে? আল্লাহরে ডেকে কি হইব? বিড়ি খা, মদ খা, সিগারেট খা, মিথ্যা কথা বল, সিনেমা দেখ, লম্পটগিরি কর, বিয়া কইরা কি হব, দুষ্টামি কর, নষ্টামি কর, এইরকম বুঝাইব আপনার। করিন শয়তান, এটা বান্দার জন্য পরীক্ষা। প্রত্যেকটি মানুষের সাথে যেমন ফেরেশতা আছে, শয়তানও আছে। জোরে বলে আছে না? এই করিন শয়তানের তাফসীর সূরা কফের মধ্যে আলোচনা রয়েছে, সেটা আমি বলতে এই মুহূর্তে চাচ্ছি না, বিস্তারিত বলা সম্ভব না। একটা মানুষ যখন মুতমাইন হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই করিন শয়তানকে প্রতিহত করার মতো ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ওই বান্দাকে দান করে। শয়তান তাকে আর ওসওয়াসা দিতে পারে না। শয়তান তাকে ওসওয়াসা দিয়ে আর আল্লাহ রাস্তা থেকে সরাইতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এটাই হলো ঈমানের পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ফাবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহু আকবার। আমার মাওলা বলে, দুনিয়াবাসী আমি তোমাকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তোমার ভয় আসবে, জু খুদা আসবে, নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, তোমার ব্যবসার ক্ষতি হবে, তোমার জীবনের ক্ষতি হবে, অসুস্থতা আসবে, লস হবে, ওয়াস সামারাত, ফসলের ক্ষতি হবে, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে, রিজিকের ক্ষতি হবে।
এত সম্পত্তির পরে তোমাকে মৃত্যু দিয়ে দেওয়া হবে। এই মৃত্যু যখন আসবে তোমার চোখের সামনে ছেলে মারা যাবে, মা মারা যাবে, বাপ মারা যাবে, বিপদের মধ্যে পড়ে যাবা। যখন এই বিপদ আসবে চতুর্দিক থেকে আল্লাহর মুতমাইন বান্দা বলবে ইন্না লিল্লাহি, সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কাছ থেকে এসেছিলাম, নিশ্চয় আবার আমরা আল্লাহর কাছে ফিরে যাব। আমার মাবুদ যেটা চেয়েছে ওইটাই হয়েছে। এই ধৈর্য ধারণ যখন বান্দা করবে, আল্লাহর উপরে ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। ওই সমস্ত ব্যক্তি, এরাই তো তারা যাদের উপরে আল্লাহ পাক নিজে সালাম দেয়। ওই সমস্ত ব্যক্তি এরাই সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে দরুদ, সালাম আর রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহও বান্দার উপরে সালাম দরুদ পড়ে, প্রশংসা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু নবীর উপরে দরুদ সালাম পড়ে না, এই ইমানদার মুতমাইন কলবের বান্দাদের উপরে আল্লাহ দরুদ পড়ে, সালাম পড়ে, আর আল্লাহ তাদেরকে রহমত দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। উলাইকুমুল মুহতাদুন, আল্লাহ বলছে এরাই আমার হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। আস্তে বলুন। এই ডকুমেন্টগুলো কে বলতেছে? এখানে কোনো গোপন কথা আছে? এজন্য যখন আপনি মুতমাইন হবেন, করিন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। জান্নাত এজন্যই পরীক্ষায় পাশ করা, এজন্যই পরীক্ষাটা এখানে। আল্লাহ রাব্বুল আলামিনের মুতমাইন বান্দাকে যখন ধাক্কা দিতে যাবে, আল্লাহর রহমতের ফেরেশতা এমন ভাবে তার সাথে নিয়োগ থাকবে, করিন শয়তান ধোঁকা দিতে গেলেই ওখান থেকে সরায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুতমাইন কলবে নামাজ হবে তখন, বান্দা নিজে মুতমাইন হবে যখন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সালাম, সালাত, দরুদ এবং তাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে রহমত। এজন্য একজন আল্লাহর মুতমাইন কলবের বান্দা যদি কঠিন ইতমিনানের সাথে সালাত আদায় করে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার উপরে বর্ষিত হতে থাকে। কোরআনের দলিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো সেই মুতমাইন হই না। মসজিদ থেকে বের হয়ে যাই, আড্ডাবাজি, গল্প, আল্লাহর সঙ্গে আর কোনো সম্পর্ক নাই, মিথ্যা কথা, প্রতারণা, এগুলো আমরা করি। আর একবার বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখতে হবে যে নেকির কাজ করলেন আপনি মসজিদে, আবার মসজিদ থেকে বেরোয় যদি আবার গুনার কাজে লিপ্ত হন, সঙ্গে সঙ্গে আপনার নেকিটা চাপা পড়ে যাবে। এ নেকি দিয়া কাজ হবে না। এই জন্য নামাজ যে আল্লাহর বান্দা পড়ে, সালাত যে আল্লাহর বান্দা পড়ে, ইতমিনানের সঙ্গে যদি পড়ে, তার অন্তরটা সবসময় আল্লাহর জিকিরে মশগুল থাকে। আল্লাহর জিকিরে মশগুল থাকে। সুবহানাল্লাহ বলেন। গত সপ্তাহে পাবনা জেলার ভাঙ্গুরা থানা এক এলাকাতে গেছিলাম। সেখানে যাওয়ার পরে এক ভদ্রলোক আমাকে নিয়ে গেল তার ফ্যাক্টরিতে যাওয়ার পরে দেখি সরিষা ভাঙাইয়া অরিজিনাল তেল বের করতেছে, দুধ জ্বালাইয়া অরিজিনাল ঘি তৈরি করতেছে। এইভাবে সে এর ব্যবসা করতেছে। তে আমি দেখলাম, বলছে হুজুর উনি একটা মাদ্রাসার প্রিন্সিপাল। আমি বললাম যে আপনার এই ব্যবসাটা এই নিবিড় পল্লীর মধ্যে কেমনে চলে? বলে এইটা তো আমি দিয়ে শেষ করতে পারি না হুজুর, বছরে 1 কোটি টাকার উপরে আমার ব্যবসা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সবসময় অর্ডার থাকে, তিল পরিমাণ কোনো ভেজাল আমি করি না। অনেক বড় বড় কোম্পানি এসে অফার করে যে একটু ভেজাল মিলাইয়া এই দামে দেন, আপনারে ডবল লাভের ব্যবস্থা করে দেব। কোটি না 100 কোটি টাকার ব্যবসা হবে। উনি বলে না, আমার এটা দরকার নাই, এটা অন্যের হাতেও দিব না, ভেজালও মিশাবো না, অন্য কেউ দায়িত্ব দিব না, আমি যতটুকু পারি ততটুকু দিব। আমি দেখলাম আল্লাহর বান্দা এত সুন্দর একদম হালাল ব্যবসা করতেছে, অন্যদের চাইতে ওর পণ্যের দাম বেশি কিন্তু দিয়ে শেষ করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ।
প্রিয় হাজিরিন, এখানে তো অধিকাংশ ব্যবসায়ী। আমি আপনাদের বলতে চাই, যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আপনি যদি মুতমাইন কলবে সালাত আদায় করেন, ওই নামাজের শিক্ষা যদি আপনি ব্যবসাতেও খাটান, খোদার কসম আপনার ব্যবসাটা এমনভাবে আল্লাহ পাক উঠিয়ে নেবে নিজ দায়িত্বে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ায় কোনো অভাবে রাখবে না। আল্লাহ আপনার পুরো দায়িত্ব নিয়ে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। লাইন ধইরা নিব লোকে আপনার মাল, কিন্তু আপনার দায়িত্বটা পুরো আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। আপনি 2 নাম্বারই করতে পারেন না। 2 নাম্বার লোক আল্লাহ ভালোবাসে না, আর 2 নাম্বার লোক আল্লাহর জান্নাতে যাইতে পারবে। আপনাকে পিওর থাকতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। যেহেতু মুতমাইন কলবের বান্দারা এই করিম শয়তানকে যুদ্ধ করে মোকাবেলা করে নিজেকে ঈমানের উপরে প্রতিষ্ঠিত রাখে, এই জন্যই এই পরীক্ষায় পাশ করার কারণে আল্লাহ ওদেরকে জান্নাত দেয়া যায়। এজন্য কিয়ামতে বিচার নাই, কারণ দুনিয়াতে সে প্রতিনিয়ত নিজের বিচার নিজে করে। দুনিয়ার সবচাইতে বড় বিচারক হলো নিজের বিবেকের আদালত। আর একবার বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন রাত্রিবেলা ঈশার নামাজের পরে শুতে যাওয়ার আগে, ঘুমাতে যাওয়ার আগে একবার যাই নামাজে বসে পড়বে, চুপচাপ করে থাকবে। সারাদিন 24 ঘন্টায় কয়টা মিথ্যা বলেছে, কয়টা ভুল করেছে, কয়টা পাপের কাজ করে ফেলেছে, কয়টা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে, কোন কোন ভুল হয়ে গেছে, যাই নামাজে বসে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবে, মাহবুদ রে, তুমি আমারে আজরাইল পাঠাইয়া নিয়ে যাইবা, কিন্তু আমি তো দেখতেছি নিজেই বড় গুনাহগার। কেমনে তোমার সামনে দাঁড়াবো? আমি নিজেই নিজের বিচার করে বুঝতে পারলাম আমি জাহান্নামে চলে গেছি। আল্লাহ গো, তোমার রহমত চাই, আগামী কালকের থেকে যেন কোনোভাবে আমি এই ভুল কাজগুলো না করি। প্রতিদিন যে বান্দা নিজের বিচার করে, সেই বান্দার জন্যই ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি আমার বান্দা গোলাম হয়ে যাও, আর কারোর কথা মাইনো না, তুমি যাও আমার জান্নাতে, কোনো বিচার না। প্রত্যেক দিন ঈশার নামাজের পরে আপনি যেমন দোকান বন্ধ করার আগে যেমন প্রত্যেক দিনের নিজের হিসাব করেন, যে আজকে কয় টাকার মাল গেছে, কয় টাকা বাকিতে গেছে, কয় টাকা আইছে, কয় টাকা বাকি উদ্ধার হয়েছে, লাভ লস হিসাব করে ডেবিট ক্রেডিট মিলাইয়া খাতা বন্ধ করে দোকান বন্ধ করে এবার বাড়িতে যান। ঠিক আপনার চোখটা যখন বন্ধ করবেন, আপনার যখন প্রাথমিক মৃত্যু যেটাকে বলা হয় ঘুম, এই ঘুম আসার আগে 24 ঘন্টার পেছনের দিনের হিসাবটা আপনি করবেন। এইভাবে হিসাব করতে করতে এক সময় দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে চাইতে আল্লাহ আপনাকে এমন জীবন দিবে যে আপনার পেছনে আর গুনাহ করার কোনো প্রয়োজনই হবে না। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে হেফাজতের জন্য চতুর্দিকে রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টন করবে। জোরে বলেন মারহাবা। আপনার জান, আপনার মাল, আপনার ব্যবসা, আপনার ঈমান, আপনার আমল হেফাজতের জন্য ফেরেশতা নিয়োগ করবে। আর একবার বলেন মারহাবা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম যে তোমাকে জান্নাত দেব হিসাব ছাড়া। জোরে বলেন মারহাবা। যারা আল্লাহকে রব হিসাবে মানবে, এ কথার উপরে অবিচল থাকবে, আর কোনো কিছুকে পরোয়া করবে না। আল্লাহ বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ ওই বান্দার হেফাজতের জন্য ফেরেশতা নাজিল করব। আর একটু আসতে কর, কি নাজিল করবে? ফেরেশতা। আল্লাহ যদি আপনার হেফাজতের জন্য ফেরেশতা নাজিল করে, সেই ফেরেশতা তো আপনার গোলাম হবে। জোরে করে আল্লাহু আকবার। তাকে ফেরেশতা কবরের মধ্যে সলজব করতে আইব, ওই বান্দাকে দেখার সাথে সাথেই তো ফেরেশতারা বলবে, ওরে সর্বনাশ, তাড়াতাড়ি জান্নাতের বিছানা বিছা। সুবহানাল্লাহ কোন। রব্বিহিম ওয়া রাহমা, রবের পক্ষ থেকে রহমত আসবে তার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। পুলিশের সিকিউরিটি দরকার নাই,
লুটপাট কইরা সিটপাট কইরা পুলিশের সিকিউরিটি নিয়ে চলার দরকার নাই, আল্লাহর ফেরেশতার সিকিউরিটি দরকার। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ায় যারা চোরা কারবারি করে, মার খাওয়ার ভয় আছে, এদের পুলিশের সিকিউরিটি লাগে। আরেকবার বলেন ঠিক কিনা? আর দুনিয়াতে যারা মুতমাইনে কলবে চলবে, ইতমিনানের সঙ্গে চলবে, তাদেরকে হেফাজতের জন্য আল্লাহর রহমতের ফেরেশতা পাঠাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সমাজের মধ্যে 500 জন লোক তারে পছন্দ করে না, পুলিশের সিকিউরিটি লাগে। কথা কর না কে? কিন্তু বাংলাদেশে এমন কিছু পীর সাহেব আছে, আল্লাহর বান্দা আছে, লক্ষ কোটি মানুষ তাদেরকে ভালোবাসে, তাদের পুলিশের সিকিউরিটি লাগে না। কথা কথা আছে না? লক্ষ কোটি মানুষ ভালোবাসে, পুলিশও নাই, সিকিউরিটিও নাই, ইটা খাওয়ারও ভয় নাই, ঢিলা খাওয়ারও ভয় নাই। আসেনি না? জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগানের মধ্যে খেজুর পাটির উপরে খালি গায়ে শুয়ে আছে, 2টা হাত মাঠ বালিশ বানাইছে, খেজুর গাছের নিচে শুয়ে আছে। রোমের বাদশা পাঠাইছে, গোটা অর্ধ দুনিয়ার খলিফা বাদশাহ মদিনায় কত বড় প্রাসাদে না জানি থাকে রে, কত সিকিউরিটি বডিগার্ড না জানি আছে রে। একজন রাখাল রে ডেকে বলে, রাখাল, মদিনার বাদশার রাজপ্রাসাদটা কোথায়? রাখাল বলে, রাজপ্রাসাদ আবার কি রে? বলে, রাজা যেই বিল্ডিং এ থাকে সেই প্রাসাদ কোথায়? কয়, আমাগো রাজার কোনো বিল্ডিং নাই, ওই যে খলিফা আমাগো বাদশাহ খেজুর বাগানের মধ্যে খেজুর গাছের ছায়ায় আরাম করতেছে। যায়া দেখে একটা চাদরও নাই। আল্লাহর বান্দা রুমালটা গার উপরে দিয়া বইছে। রোম সম্রাটের প্রতিনিধি দল বলে, আমরা দেখলাম খলিফার গায়ে খেজুরের পাটির দাগ লেগে গেছে। বলে, আপনি কি অর্ধ দুনিয়ার বাদশাহ ওমর ইবনুল খাত্তাব? বলে, জি। কি বিষয়, কোথার থেকে আগমন? বলে, হুজুর আপনার বডিগার্ড কই? কই কি গার্ড? কই বডিগার্ড। বডিগার্ড আবার কি? বডিগার্ড দিয়ে কইব? কয়, আপনি অর্ধ দুনিয়ার বাদশাহ, কেউ ইটা মারতে পারে, কেউ ঢিলা মারতে পারে, কেউ ক্ষতি করতে পারে, জানের ক্ষতি মালের ক্ষতি, তাইলে আপনারে বাঁচানো লাগবে না? কয়, আমারে বাঁচাবে আমার আল্লাহ। জোরে করে আল্লাহু আকবার। আমারে বাস পাঠাইছে যে বাঁচাইব সে। জোরে কোন ঠিক কিনা? বলে, আমারে বাঁচাইব সে, আমারে পাঠাইছে যে। জোরে কোন মারহাবা। কি ঈমান, কি ঈমান, কি ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, আপনার দেশে আপনার শত্রু নাই? বলে, হ্যাঁ থাকতে পারে, কিন্তু শত্রুর তো আমি ক্ষতি করি নাই যে শত্রু আমারে মারবে। কথা কর, এটা আপনি বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, আল্লাহ পাক নিজেই বলতেছে, তার জন্য আমি রহমত দেব, চিন্তা লাগবে না, ভাবনাও লাগবে না, রহমত আমি দেবই দেব। তাকে এমন ভাবে রহমত দেব, দুনিয়া আখিরাতে নয়, কবরে হাসরে ফুলসিরাতে, লা তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভাবনা থাকবে না, কোনো চিন্তা থাকবে না। আমি আল্লাহ বলছি, লাতি কুনতুম তুআদুন, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে। জোরে বলেন মারহাবা। আল্লাহ ওয়াদা দিতেছে, তারপরও আমরা মুতমাইন হব না। আমরা নির্ভর করব, মনে করব ফুলায় আমারে এইটা দিব, বউ আমারে ওইটা দিব, ম্যানেজার আমারে ওইটা দিব। না, কেউ আপনারে কিছু দিত না, আপনি শুধু ওদেরকে দেওয়া বাদ দেন, দেখেন দেয় নাকি। বউয়ের জন্য যে আয়োজন দরকার ওইটা আপনি আর দিয়েন না। আগে হয়তো আপনি প্রতি মাসে 50,000 টাকা দিতেন খরচের জন্য, আপনি কইবেন যে এই মাস থেকে 20,000 টাকায় সংসার চালাইতে হইব, আমি আর 30,000 দিব না, দেখি আপনারে কেমন সম্মান করে। কতক্ষণ না বলবো, বিয়াদব লোক, তোর জন্য আমার জীবন গেছে, যৌবন গেছে, আমি তোর সংসারে থাকুন না।
ঠিক না বেঠি? তুই তোর সংসারে আইছে আমার জীবন গেল গা, একদম ডাইলগ দিয়ে আপনারে কবর দিয়া দিব। সম্মান আপনারে করে, আপনি মাল দেন তাই সম্মান করে, মান একটু কমায়া দেন, দেখেন সম্মান কই থাকে। কিন্তু আমার আল্লাহ বান্দার কাছে কিছু চাই না, বান্দার কাছে শুধু চাই বান্দা আল্লাহ বলে একবার ডাকো। বান্দা যদি আল্লাহ বলে ডাকে, আল্লাহ কিছু চাই না, খাওয়ার চাই না, পড়া চাই না, আল্লাহ বলে বান্দা যখন একবার ডাকে, ওই বান্দা যা খাবে যা পড়বে সব আয়োজন আমার আল্লাহ দিবে। কিন্তু কোনোদিন আল্লাহ তার কাছে কিছু চাইবে না। শুধু বান্দা যদি আল্লাহ বলে আল্লাহর সঙ্গে সম্পর্কটা ঠিক রাখে, আমার আল্লাহ বলেন ওই বান্দার জীবনে আখিরাতে দুনিয়াতে যা লাগবে সব কিছুর দায়িত্ব আমার, আমি তার অভিভাবক। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি তাদের জন্য অভিভাবক, দুনিয়ায় অভিভাবক, আখিরাতে অভিভাবক। জোরে বলেন মারহাবা। যে বান্দা আল্লাহরে ডাকে আল্লাহ তার দায়িত্ব নিয়ে নেয়। জোরে জোরে বলেন মারহাবা। এজন্যই মুয়াজ্জিন সাহেব 5 বার আপনাকে ডাকে, হাইয়া আলাস সালাহ, বান্দারে নামাজে এসো, কারণ নামাজ হইল সব চাইতে বড় আল্লাহর জিকির। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়াকিমুস সালাতা লিযিকরি, সবচাইতে বড় জিকির হলো সালাত। যেরকম সুবহানাল্লাহ। বান্দা যখন সিজদায় পড়ে যায়, আল্লাহর রহমতের ফেরেশতারা তার আমলনামা থেকে গুনাহগুলো উঠায়া নেয়। আল্লাহ কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তো আমার সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দিয়েছে রে, ওই বান্দা আমার রহমতের দরিয়ায় ঝাঁপ দিয়েছে, গজব উঠায় নাও, গুনাহগুলো বাদ দিয়া দাও, যে পরিমাণ গুনাহ ছিল আমলনামায় সওয়াব লেখা দাও। ইউবাদদিলুস সাইয়্যাতি বিল হাসানাত, পরিবর্তন করে দাও গুনাহগুলোকে সওয়াব বানায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাগ্যের এই পরিবর্তন কে করে? আল্লাহ। হ্যাঁ, এটা আপনাকে বুঝতে হবে। আপনার ভাগ্য পরিবর্তন কেবলমাত্র একজনই পারে পরিবর্তন করতে, যিনি আপনারে পাঠাইছে। যারে আপনি জন্ম দিয়েছেন, যারে আপনি লালন পালন করেন, 5 লাখ দেল মোহর দিয়ে নিয়ে আইছেন, এই বেটা বেটি আপনারে ভাগ্য পরিবর্তন করতে পারে না। আপনার ভাগ্য নিয়ে হে টানাটানি করব। আপনি সুদ খাইয়া, ঘুষ খাইয়া বিবির অ্যাকাউন্টে টাকাগুলো জমা করছেন, ফেরেশতা এসে যখন বলবে বান্দারে হিসাব দে, অন্যায় কইরা, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, ডাকাতি কইরা, চিটারি করে সম্পদ জোগাড় করছিস, বলবে আমি স্ত্রীর জন্য করেছি, আমি আমার সন্তানের জন্য করেছি। আল্লাহর ফেরেশতারা বলবে তোর স্ত্রী আর সন্তানদের কাছে দেখ, নিয়ে যা, তুই যাইয়া দেখ তারা তোর পাপের দায়িত্বটা নেয় নাকি। আপনি যে জিজ্ঞেস করবেন, ওগো আল্লাহর বান্দা বান্দি, যে পাপ আমি করেছিলাম তোমাদের জন্য, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, অবিচার করেছি, অন্যায় করে তোমাদের জন্য সম্পদ, লক্ষ কোটি টাকার সম্পদ গড়ে রেখেছি, তোমরা আমার একটুখানি পাপের বোঝা নাও। ওরা বলবে তুমি বাবা, তুমি স্বামী, ডাকাতি করে আনছো না চুরি করে আনছো তা আমার কি, তোমার পাপের দায়িত্ব আমরা নিব না। ওই মানুষের বাচ্চা, ফিরে এসো আল্লাহর কাছে। খোদার কসম, আল্লাহ ছাড়া তোমার কেউ না। তোমার কান্দে চইরা ওরা সুখ খাইতেছে, ওদের সুখের ব্যবস্থা করতে করতে তুমি বৃদ্ধ হয়ে গেছো। তোমার জন্য তুমি কি করছো? ওরা তোমারে বাঁচাবে পারবে না। নির্বোধের মতো কাজ করা যাবে না। অনেক করছেন, নিজে মজবুত হন, নিজের আমল ঠিক করেন, অন্যের উপরে নির্ভর করেন না। আপনি মরার লগে লগে পুলা, মাইয়া, বউ, সম্পদ নিয়ে কুত্তার মতো কামড়া কামড়ি শুরু করব। কিসের মতো? কুত্তার মতো কামড়া কামড়ি শুরু করব। আমি আপনাদের কইলাম, বাস্তব জীবনের কথা বলতেছি।
আমার নানা যান পীর সাহেব হুজুর আমাকে ওনার দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। আমি এই দায়িত্ব পালন করতে গিয়া এখন দেখতেছি ওরে বাবা এ কি অবস্থা, 7 মাইয়া 2 পুলা জমি জায়গা রেখে গেছে, কিছু টাকা পয়সা রেখে গেছে, কিছু এইটা রেখে গেছে। এখন সবাই কয় যে আপনারে তো বাবা দায়িত্ব দিছে, আপনি আমাকে বুঝা দেন, আমাকে ওইটা দেন, আমাকে ওইটা দেন, আমাকে সেটা দেন, আমাকে এটা মানি না, ওইটা মানুন না, ওইটা করতে হইব, না করলে হইতো না। কি ঠেলা! বাবার জন্য দোয়া করতে হবে এটা চিন্তা নাই, বাবার কয় বিঘা জমি রেখে গেছে এইটা নিয়ে কাড়াকাড়ি আর মারা। দুনিয়া কোথায়, আপনি কোথায়? জোরে বলেন ঠিক কিনা? খোদার কসম করে বলতেছি, খোদার কসম করে বলতেছি, সময় থাকতে নিজের জন্য কিছু করেন, নইলে আজরাইল সামনে আইসা গেলে আর টাইম। আল্লাহ তাই বলতেছে, হে জীবন, হে আমার দান করা জীবন, অমুকের দেহের মধ্যে ঢুকছো, অমুকের দেহের মধ্যে ঢুকছো, এই জীবনটাকে দিছে ওই বান্দাকে বলো সে যেন মুতমাইন হয়, আল্লাহর দিকে ফিরে আসে। যদি আল্লাহর দিকে ফিরে আসে, তোমার ওই জীবন হবে জান্নাতের জীবন, তোমার ওই জীবন হবে শান্তির জীবন। বলো ওদের কানে পৌঁছিয়ে দাও আমার মেসেজ। যদি তারা ফিরে না আসে আল্লাহর দিকে, দাও দাও করা জাহান্নাম রেডি আছে, আর যদি ফিরে আসে চিরসুখের জান্নাতও রেডি আছে। আর একবার বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদেরকে এজন্যই বলছি, হায়াতে জিন্দেগি থাকতে আল্লাহর পথে আসতে হবে, নিজের জন্য কিছু করতে হবে। আপনার চোখ কখন আপনি বুঝে ফেলাইবেন ওই টাইমটা আপনার হাতে না। মৃত্যু কি আপনার হাতে না? আপনার মৌতের ফেরেশতা সেদিন আপনার পিছনে লাগাই দেওয়া হয়েছে যেদিন আপনার জন্ম হয়েছে। ও ঘুরতেছে, আল্লাহ হুকুম করলেই ধরবে। ব্রেক, দেহ হাত পা চোখ কান মুখ সবই থাকবে, জায়গায় ব্রেক হয়ে যাবে, গাড়ি আর চলবে না, চলতে দেওয়া হবে না। আর একবার বলেন আল্লাহু আকবার। দিস ইজ দ্য রুল। এজন্য এই কথাগুলো আপনাকে বুঝতে হবে। আজকে এই কথাগুলো বলতে আমি বাধ্য হলাম, কেন জানেন? কারণ আমরা প্রত্যেকেই কিন্তু আজরাইলের হাতের মুঠোর মধ্যে। আল্লাহ পাক আমাদের যেন হেফাজত করে, সকলে বলি আমিন। নেক আমল করতে হবে মৃত্যুর আগে না মৃত্যুর পরে? আগে। প্রিয় হাজিরিন, আপনার কাছে আমি আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ পাক প্রত্যেককে যেন জান্নাতে আমল করে জান্নাতের উপযুক্ত হওয়ার তৌফিক দেয়। আরো জোরে বলুন আমিন।